গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রাত হওয়া সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান যারা পিছনে আছেন ভাই একটু সেটে সেটে বসলে কিন্তু ভালো হয়। যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে চলে আসেন, আপনারা সামনে এখানে একটু সেটে সেটে বসেন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে কথা রাখবো একটু যদি আপনি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ দুনিয়া তো আপনি কামিয়াব হবেন, মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমি যতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখবো মাঝে মাঝে আপনাদেরকে একটা একটা করে আমি প্রশ্ন করব, যার উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো ভাই আমার, যে আমরা হলাম কার বান্দা? একটু সামনে থেকে কথা বলেন, আমরা কার বান্দা? মুখে খানি টানি ভরা থাকে ভাই, একটু পায়ের তলাতে ফেলে দেন, একটু মুখ খুলে কথা বলেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন কোথায়? জোরে বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় আছেন? সাত আকাশের উপরে। যখন এসেছেন কিছু সাথে নিয়ে যাব। আজকে যদি যতগুলি বক্তব্য আপনাদের সামনে কোরআন হাদিস থেকে রাখা হলো বা হবে, যদি আল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলের একটা কথা যদি আপনি নিয়ে চলে গেলেন সাথে করে আর আমল করলেন, ইনশাআল্লাহ যারা জালসার আয়োজন করেছেন তারাও আখিরাত পরকালে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ।
তা আল্লাহ কোথায় আছেন? সাত আকাশের উপরে, আরশের উপরে আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলম প্রত্যেক জায়গাতে আছে। আল্লাহর ইলম প্রত্যেক জায়গাতে আছেন। আল্লাহ সব তাবারাক ওয়া তাআলা সব দেখছেন, সব জানছেন। আল্লাহর সামনে সবকিছু হাজির নাজির আছে। কোন জিনিস আল্লাহর সামনে লুকিয়ে নেই, গায়েব নেই, ছুপা হওয়া নেই, সব আল্লাহর সামনে হাজির আছে। আচ্ছা, আর একটা কথা বলি, এই জমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু কি আমাদের পুরুষ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, কি মহিলাদেরকে তৈরি করেছেন? কথা বলেন ভাই। মহিলাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। আমরা হলাম আল্লাহর বান্দা, আর যারা মহিলা তারা হলো আল্লাহর বান্দি। আমরাও আল্লাহর পূজা করি, তারাকেও আল্লাহর পূজা করতে হবে বা করছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে এক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখি ভয় করতে হবে, আর এক আল্লাহরই পূজা করতে হবে। যেমন ইয়ার আগেকার ঘটনা আপনারা শুনেছেন, আমি ঘটনার দিকে যাব না। এই পৃথিবীতে বড় বড় বাদশাহ দুনিয়া থেকে চলে গেছেন, এসেছিলেন। তার মধ্যে একটা বড় বাদশাহ যে গোটা পৃথিবীর বাদশাহ, সেটা হলো কে? ফিরআউন। সেটা হলো কে? ফিরআউন। এত বড় বাদশাহ যে নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব। কিন্তু তার বাড়ির ঘটনা শুনবেন, তার বাড়ির কথা শুনবেন। আল্লাহুস সামাদ। যখন ফিরআউন নিজে রব বলে দাবি করলো যে আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, বিবি আসিয়া ফিরআউনের স্ত্রী বলছেন আমি তোমাকে আল্লাহ মানব না, তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করি না, তুমি আল্লাহ হইতে পারো না। তখন তার স্বামী অর্থাৎ ফিরআউন বলছে যে তাহলে এ আসিয়া, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে আল্লাহ বলে ভয় করো না, আল্লাহ বলে মানো না, তাহলে তুমি কাকে আল্লাহ মানো? কি বলেছিলেন বিবি আসিয়া? যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানি ওয়াকে, যে আল্লাহ আমাকে আপনাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, এবং রুজির মালিক, মত হায়াতের মালিক, ভালো মন্দর মালিক, বিচারের দিনের মালিক, তাকে আমি আল্লাহ বিশ্বাস করি, তাকে মানি, তোমাকে মানি না। সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়। এরকম অনেক ঘটনা আছে ভাই। আজকে আপনাদের সামনে কথা রাখবো আল্লাহর ডর, আল্লাহর ভয় সম্পর্কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আপনি ডরান, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আপনি ভয় করেন, আপনার লাভ কি আছে? এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার পৃথিবীতে অনেক বান্দা বান্দি এসেছিলেন যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডরিয়ে ভয় করে জীবনটা কেটে গেছেন। তাদের সাথে কি করা হয়েছে, কি নাম পেয়েছে, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখবো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন কি? রে আমার উম্মতেরা, এ আমার মায়েরা, খালারা, ভাইরা, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন যে সেই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষের ছায়ার জন্য, ছায়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের আরশ ছাড়া কিছু থাকবে না। এই 10 দিন 15 দিনকার ঘটনা। ওরে সুবহানাল্লাহ, এত রোদ, এত গরম, এত রোদ, যে রোদে আমরা বাইরে থাকতে পারি না, মাঠে গিয়ে কাজ করতে পারি না, এত গরম, এত রোদ। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, যার রোদ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু নবী বলেছেন উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে। ওরে সুবহানাল্লাহ, তার তাপ, তার গরম এত হবে, মানুষ পাসিনাতে হাবুক টুবুক করবে, যে যেমন পাপ দুনিয়াতে করবে, কিয়ামতের দিন মানুষ পাপ হিসাবে নিজের পাসিনাতে ডুববে।
ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। আজকে আমাদেরকে গরম লেগে যায়, আজকে এসি ঘরে আমরা চলে যাই, গাছের তলাতে আমরা চলে যাই, ঘরের ভিতরে আমরা চলে যাই, কিন্তু মুসলমান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া দুনিয়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো গাছ থাকবে না, সেই দিন কোনো মসজিদ থাকবে না, সেই দিন কোনো মাদ্রাসা থাকবে না, সেই দিন কোনো মন্দির থাকবে না। পৃথিবীর যত রকম ছায়া দেখতে পাচ্ছেন কিয়ামতের দিন থাকবে না। দয়ার নবী বলেছেন, উম্মত এই বেঁচে থাকা কালে এই জমিনের উপরে 7 প্রকারের যদি তোমরা আমল করে যাও, 7 রকম যদি তোমরা নেক কাজ করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন আর বলবেন, বান্দা বান্দিরে এসো এসো তোমরা আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। 7 প্রকারের যারা দুনিয়াতে আমল করবে, কত কথা আপনাদের সামনে আমার বলার সময় আমি বলতে যাব না, আল্লাহ হায়াত রাখেন আবার কোনদিন বলবো। তবে 7 প্রকারের মধ্যে এক প্রকার লোক কেউ হবে, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রাতের বেলাতে হোক কিংবা দিনের বেলাতে হোক, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক জাহান্নামের কথা মনে পড়ে গেল, দোজখের কথা মনে পড়ে গেল, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, কবরের কথা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন, মানুষের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভিতরে গেড়ে গেল, ভয় ভিতরে গেল, আর ওই ডরের কারণে ভয়ের কারণে ওরে সুবহানাল্লাহ তার চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ঝরে গেল। আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে চোখ দিয়ে পানি ঝরে গেল। ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন নবী বলেছেন, ওই উম্মতেরা, ওই সমস্ত নর নারীরা যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের তলাতে তাদেরকে জায়গা দান করবেন। নারে তাকবীর। আমরা কোনদিন জীবনে কেঁদেছি ভাই? নবী বলেছেন, যখন তুমি দোয়া করবে আল্লাহর দরবারে, এমন ভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেন তোমার চোখ দিয়ে পানি ঝরে। পৃথিবীতে মুসলমান 3 ভাগ পৃথিবীকে করে 2 ভাগ পৃথিবীতে জল আছে, পানি আছে। আজকে দেখেন কত বড় বড় সমুদ্র, ওরে সুবহানাল্লাহ 40-50 বছর বাদ এই যে দেখেন আপনার নেপালের যে ফাটক আছে, বাঁধ আছে, গেট আছে, 40 বছর পর গোটা 57 গেটকে খুলে দেওয়া হয়েছে। 40 বছরকার ভিতরে এত পানি ছাড়া হয়নি। আজকে দেখেন ভাগলপুর ডুবে গেল, আজকে বাংলাদেশ ডুবে গেল, আজকে অমুক জায়গায় ডুবে গেল, দেখছেন জলে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জাহান্নামের ভিতরে গোটা পৃথিবীর পানিকে যদি তুমি নিয়ে যে ঢেলে দাও, জাহান্নামের আগুন কিন্তু নিভাবে না। নিভাবে? জাহান্নামের আগুন নিভাবে? এক ডল পানি যদি আপনি রেখে দেন, আখার ভিতরে আগুন নিভিয়ে যাবে। বন্ধুরে আমার, ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দমকল নিয়ে আসলেন, পানি দিলেন, নিভিয়ে গেল। কিন্তু মুসলমানের ওই আগুন জাহান্নামের ভিতরে আছে। গোটা পৃথিবীর পানিকে যদি নিয়ে যে জাহান্নামের ভিতরে ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি ওই জাহান্নামের আগুনকে নিভাইতে চাও, তুমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ডরাও, এক আল্লাহকে দেখে ভয় করো। উঠতে আল্লাহকে ভয় করো, চলতে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহকে ভয় করো, সোয়াতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। যে কোন টাইমে তুমি আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নাম দেখে ভয় করো। আরে ভয়ের কারণে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই এক ফোঁটা চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামকে আল্লাহ নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে রাখি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, লোকটার কয়েকটা বেটা। হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা। আমরা যখন মরি, বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে আমি মরে গেলে
তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে 5000 টাকা দিয়ে দিস, 1 কাঠা জমি দিয়ে দিস, ওই মসজিদে 5000 টাকা দিয়ে দিস, 2000 দিয়ে দিস, এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে, ঠিক ওই টাইম খানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা ছেলেরা তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব, আর আমি বেশি দিন বাঁচবো না। বেটারে একটা কাজ করতে হবে রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই? কবরে, কবরস্থানে নাকি? কিন্তু লোকটা বলছেন, বেটারে আমার মায়েরা খালারা শোনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে, বেটারে আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবি ময়দানে মাঠে, কাঠ জমা করবি, লকড়ি জমা করবি, লকড়ি জমা করবি, পাঁচ জমা করবি, কাঠ জমা করবি, আর লকড়িতে আগুন ধরিয়ে দেবে। আগুন ধরিয়ে দেওয়ার পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দেবে, ছাই করে দেবে, পুড়িয়ে দেবে। ছাই করার পর বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দেবে, কেউ জমিনে পুঁজে দেবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দেবে। বেটারে বলছি, আব্বা গো কেন এই কাজ করব? আপনার লাশটাকে কেন ভাসিয়ে দিব গো আব্বা? কেন এরকম কাজ করব? কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন, বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না, জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে, আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করছি। বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবি রে ধন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হিসাব করবে, আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে, বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালাস, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলেন তো, ছাই গালা ভাসিয়ে দেওয়ার পর, পুড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত দোয়া পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইয়ের আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে, তখন কি বলবে? রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যায়। রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো সত্য, ভগবান হলো সত্য, সবকা यही গত है। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি, এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল কি আছে? মত। মত একটা এমন পেয়ালা,
এমন শরবত যে শরবত একদিন পান করতে হবে, না হবে না ভাই? জোরে বলেন হবে না হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপকে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা, লোকরে জমা করা হলো, লোকরে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন মানে হয়ে বসা আছে, হয়ে বসা আছে, কোন বলার সাথে সাথে হয়ে বসা আছে। আল্লাহ এত বড় দয়াবান ভাই, আমার ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, এই পানি শুট, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি সৃষ্টি করেছি যে তুই একটা জিনিসকে অন্য জায়গাতে ফাঁসিয়ে নিয়ে চলে যাবে, এটা তোর ক্ষমতা আছে, আমি তোকে এটা পাওয়ার দিয়েছি। জমিন শোন, তোর ভিতরে যখন কোন জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দিবে, সরিয়ে দেবে। কিন্তু রে শুন, পানি শুন, এই বাতাস শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাইগুলাকে তোর ভিতরে ছেড়ে দিয়েছে, এই বাতাস শুন, এই মাটি শুন, এই পানি শুন, সমস্ত ছাইগুলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি বাতাস পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন ওই টাইমে আল্লাহর ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? রে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে, এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না, কারণ আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাঁচিয়ে দিবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন এবার আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার, কি ডাকতে বলছে? ইয়া নার, নার মানে হলো আগুন, হে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতি ওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে আমার ইব্রাহিম ঠান্ডার কারণে যেন মরে না যায়, আর আগুন তুমি এত গরম হয়ে যাও না যে তোমার গরমের কারণে যেন পুড়ে না যায়। তুমি সালামতি হয়ে যাও যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনূস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়বেন এই দোয়াটা পড়বেন, পেরেশানিতে পড়ে গেছেন দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত আপনার দোয়া কবুল করবে, দূর করবে, মন হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ছে। মাছের পেটে থাকতে গেল, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন জানছেন।
এই দোয়া মুখ দিয়ে বের হয়, আরশ পর্যন্ত চলে গেল, আরশের চারিদিকে দোয়া ঘুরছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশকে যে ফেরেশতারা উঠে আছেন তারাও দেখছেন, শুনতে পেয়েছেন যে দুনিয়াতে কোন এমন মানুষ মুসিবতে আছে আল্লাহ জি, যে এত কষ্টতে পেরেশানিতে আছে, আল্লাহ তোমাকে ডাকছে, তোমারই একমাত্র জিকির আজকার করছে, আল্লাহ তুমি তারপরে দয়া করো। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছ রে তোর পেটে এতদিন পর্যন্ত যা ছিল যা গেছে রে মাছ, তুই হজম করে ফেলেছিস, কিন্তু মাছ রে শুন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শুন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শুন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা আমার নবী ইউনূসকে তুই নদীর কিনারাতে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না শুনেনি? ওরে সুবহানাল্লাহ। মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছে? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ। মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি ভাই? জোরে বলেন। মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টাই ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে গোর করে শুনেছেন, দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, কত সুন্দর ভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরের। বুখারী শরীফের হাদিস এটাও। খাজুরের গোড়ার উপরে মিম্বার করে খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কেন ফার্নিচার বলি, ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি অর্ডার করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব। রাসূল বলেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন এলো তো পুরাতন মিম্বার রাখা এবার হবে ভাই। পুরাতন মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মিম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ। যেমনই নবী খুতবা শুরু করলেন, নতুন মিম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর কথা বলছে রে বন্ধু, কোন গল্পকে কাহিনী নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন, মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কাঁদতে লাগলো, কিন্তু কে কাঁদছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে, কিন্তু কে কাঁদছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো তোমাদের মধ্যে কে এমন কাঁদছো রে, কে এমন কাঁদছো, কার চোখ দিয়ে পানি ঝরে কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে আশেপাশে দেখছি লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরাতন মিম্বার, যে মিম্বার উপর আমি দাঁড় হয়ে আগে খুতবা দিতাম, ওই পুরাতন মিম্বার কান্দে। খাজুরের একটা জড় লকড়ি, যার পরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই মিম্বারটা কাঁদছে। বাচ্চারা যখন কান্দে তা আমরা আপনারা কি করি? বুকে জড়িয়ে দিই, হাত দিই, বেটা চুপ চুপ। কিন্তু দেখবেন যে ছেলেটা বেশি কাঁদবে, যখন যত চুপতে বলবেন ও সিস্টেম মেরে মেরে আরো হ্যাপ তুলে তুলে কাঁদবে, কাঁদে না? ওরে সুবহানাল্লাহ। নবীজি মিম্বার থেকে নেমে গেলেন, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। এবার পুরাতন মিম্বার কি এরকম ভাবে নবীজি সান্ত্বনা দিচ্ছে, এই মিম্বার তুমি চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন, তুমি চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন? কিন্তু নবীজি যত তাকে সান্ত্বনা দেয়, ওই পুরাতন মিম্বার আরো কিন্তু কাঁদতে শুরু করে। এবার শেষকে তুলে তুলে কান্দে। নবীজি বললেন, পুরাতন মিম্বার তুমি কান্দো কেন, কান্দর কারণটা কি, কেন তুমি কান্দো? এবার ওই পুরাতন মিম্বারের মুখ খুলে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই
জন্য আমি কান্দি গো নবীজি। আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার খুতবা আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনতে পেলাম। এখন আপনি যে আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন আপনি আমার উপরে আর দাঁড় হবেন না, এখন আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে শুনতে পাবো না। এই জন্য আমার অন্তরটা ফেটে গেল, যার কারণে আমি কাঁদলাম। এই মুসলমান শুনেন, একটা লুকড়ি, একটা পুরাতন গাছ মিম্বার, যার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার জন্য কোনো শরীয়ত নাই, সে যদি নবীর কথা না মানে তার গুনাহ হবে না। যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, জাহান্নাম কোনো হিসাব নাই, সে যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শুনতে না পাওয়ার কারণে যদি কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জাহান্নাম জান্নাত সব কিছু আছে। আমাদেরকে আল্লাহকে দেখে কত ভয় করতে হবে, হবে না? হবে না? সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত খায়র যাও। এবারে ওই লোকটা সুবহানাল্লাহ, তাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ আদেশ করছেন মাটিকে, মাটি এই পানি ছাই জমা করে দাও, জমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইগুলোকে বলছেন কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ যেমন আগে ছিলে, যেমনই তাকে আদেশ করা কোন ফায়াকুন হয়ে গেল। এবার যখন লোকটা মানুষ হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ দিয়েছিলা? এই আমার বান্দা, তুমি তোমার ছেলেরাকে এরকম কাজের কেন আদেশ দিয়েছিলে? এবার লোকটা তখন বলছে, রব্বুল আলামিন তুমি সবে জানছো আল্লাহ যে আমি কেন এরকম আদেশ করেছিলাম। এই আল্লাহ, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনটা গুনাহতে কেটেছে, জীবন আমার গুনার কাজে কেটেছে। আল্লাহ মরার টাইমে, মরার সময় তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে, এই ভয়ের কারণে এই আল্লাহ আমার ছেলেরাকে আমি জ্বালিয়ে দিতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বলবেন, বান্দারে যখন মরার টাইমে তুমি আমাকে দেখে ডর করেছো রে বান্দা, মরার কারণ মরার সময় যখন তুমি আমাকে দেখে ভয় করেছো, আমার জাহান্নাম বলে তোমাকে ডর লেগেছে, আমাকে দেখে তোমাকে ভয় হয়েছে। এই আমার বান্দা শুনে নাও, যখন মরার টাইমে তুমি তাওবা তান্নাসুহা করেছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করলাম, তোমার উপরে আমি রহম করলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আপনি চুরি করতে চলে গেলেন, ডর হয়ে গেল ভিতরে, রাস্তা থেকে ঘুরে চলে এলেন, নেকি পাবেন আপনি? কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? চুরি করতে গেলেন গরু, মাছ চুরি করতে গেলেন, জাল চুরি করতে গেলেন, রাস্তাতে ডর হয়ে গেল, চুরি করলে আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবে, না করব না, ঘুরে চলে এলেন। মোবাইল চুরি করতে গেলেন, মোবাইল হাত ঝুলিয়ে নিয়েছেন, আরে কেউ না দেখতে গেল, কে দেখছেন? জোরে বলেন, আল্লাহ। না, চুরি করব না, নেকি পাবেন আপনি। চুরি করতে গিয়ে নেকি পাবেন, কিন্তু হ্যাঁ চুরি করতে গেলেন, এদিক ওদিক দেখছেন লোক পহারা আছে, জোগাইছে লোক, এবার ফাঁক পেলেন না, চুরি করতে পেলেন না, চুরি না করতে গেলেও গুনাহ হবে, কারণ ফাঁক পেলে তো ছাড়বেন না আপনি। ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলে তো চুরি করে নিতেন। এই জন্য রাসূল বলেছেন গুনাহ হয়ে যাবে। একটা বুখারী শরীফের হাদিস বলছি, এই যুবক ভাই।